এই জন্য বললো তুমি সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লাভ মাত্র সর্বসিদ্ধি হয়। তাহলে মহাপ্রভু বললেন, সনাতনকে বললেন, 1 নম্বরে হলো সৎসঙ্গ, 2 নম্বরে সাধু সঙ্গ, আর 3 নম্বরে হচ্ছে রসিক ভক্তের সঙ্গ। 3টা কথা বলছে, 3টা সঙ্গের কথা বলছে, সৎসঙ্গ, সাধু সঙ্গ আর রসিক ভক্তের সঙ্গ। তাই কি করলেন? সবসময় হরিনাম করছেন গৌর হরি আমার, এবং জীবের শিক্ষার জন্য কি বললেন? সবসময় তোমরা হরিনাম করো। তাই বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট, এই 3 সাধনের বল। ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট, এই 3 হচ্ছে সাধনের বল। এই 3টে জীবের সাধন, এই 3টে যারা করে তারা আর কৃষ্ণ পাবার বাকি থাকে না গো। তাই রূপ গোস্বামী বললেন, লল্লবপি বিল্লবী কলম, কোটি জন্মের সুকর্ম দিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। কোটি জন্মের সুকর্ম দিয়ে হয় ধনীর ঘরে জন্ম, আর কোটি জন্মের যদি আপনার ভাগ্য থাকে তাহলে হবে আপনার